এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, ল মেকার, ব্যুরোক্র্যাট, জুডিশিয়ারি, মিডিয়া, সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতামি তিনি করেছিলেন, আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি, মানে এটা মমতার সংস্কৃতি, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান, অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয়, কুৎসিত স্ল্যাং ওয়ার্ড, শিখা চ্যাটার্জি মাতৃসম মহিলা তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, অগ্নিমিত্রা পাল তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি তাকে আক্রমণ করে বলেন যে আপনার ফ্যাশন শুনবো তো আপনার কাছে রাজনীতি শুনবো না। উনি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ। বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ, বরঞ্চ ওনার নামের সামনে কম্পার্টমেন্টাল এমএলএ আছেন। একবার হেরেছেন, পরের বার আবার অন্য লোককে জোর করে রেজিগনেশন করিয়ে জিতেছেন। সব মিলিয়ে আমার আজকে অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে, আর এখানে ইউথ যুব মোর্চা, আমাদের ইউথ অর্গানাইজেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন, তাদের কাছে আমি এসেছি, বা আমার সাথী কয়েকজন এমএলএও হয়তো এসেছেন বা আসবেন, এনকারেজ করতে। এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে, এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে সেই ক্যাটাগরির দ্বারা, সেটা হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রে হতে পারে, সেটা অভয়ার ক্ষেত্রেও হতে পারে, এবং একরত্তি শিশুকন্যা তামান্নার ক্ষেত্রেও হতে পারে।